হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে আমাদের স্টাডি ট্যুরে পাবনা থেকে আমরা গিয়েছিলাম সাজেক। তো পাবনা থেকে বিকাল 5টায় যাত্রা শুরু করে আমরা সাজেক পৌঁছিয়েছিলাম প্রায় পরদিন দুপুর 3টা থেকে 4টা এমন সময়ে। প্রথমে যেতে যেতে ঘুম ভেঙেছিল চট্টগ্রাম টু খাগড়াছড়ি রোডের পাহাড়ের কোনো এক জায়গায়। তো ঘুম থেকে উঠেই দেখি পাহাড়ে অনেক সুন্দর সুন্দর চা বাগান, রাবার বাগান। তো এইখান থেকেই মূলত আমি কিছু ভিডিও করা শুরু করি। তো আস্তে আস্তে সেইগুলোই আপনাদের দেখাবো। চল পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। সকালে খাগড়াছড়ি শহরে পৌঁছে ওইখান থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করি এবং চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হই। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তায় যেমন বিপজ্জনক, তো তেমনি দেখতেও অনেক সুন্দর, চোখ জুড়িয়ে যায় সব জায়গাতে। স্তনের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল, ভিন্নে ধানের চাল চড়িয়ে বাঁশকরল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবে কেনা বল। স্তনের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল, ভিন্নি ধানের চাল চড়িয়ে বাঁশকরল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে। সাজেকে পৌঁছানোর পরেই প্রথমে আমরা যাই কংলাক পাহাড়, যেটা সাজেকের সব থেকে উচ্চতর স্থান, ভূমি থেকে প্রায় 1800 ফুট উপরে। প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা পাহাড়ে না আসলে আসলেই বোঝা যায় না। জীবনের গল্প না বলাই রয়ে গেল, চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। কংলাক পাহাড় থেকে নেমে এরপর আমরা যাই সাজেকের সব থেকে জনপ্রিয় একটা স্থান, সেটা হচ্ছে হেলিপ্যাড। সেইখানে এটা হচ্ছে সাজেকের সব থেকে জনপ্রিয় একটা স্থান, এটা হচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাড থেকে সূর্য অস্ত এবং সূর্যোদয় দুইটাই দেখা যায়। আজকে আকাশে মেঘ থাকায় আমরা হচ্ছে সূর্য অস্তটা ওইভাবে দেখতে পারছি না, বাট তারপরও দেখুন আশপাশটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা দেখুন, দেখাও সব জায়গাগুলো। হেলিপ্যাড থেকে ঘোরার পর আমরা সাজেকের আরো একটা জনপ্রিয় একটা জায়গা আছে, সেটা হচ্ছে মসজিদ। বন্ধুরা, এটা হচ্ছে সাজেক সেন্ট্রাল মসজিদ, হেলিপ্যাড সংলগ্ন। এই মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ আদায় করে। এটা অনেক সুন্দর, বিজিবি কর্তৃক নির্মাণকৃত অনেক সুন্দর একটা মসজিদ। যেমন দৃষ্টিনন্দন, এমনি পর্যটকেরা এই মসজিদটায় এসে নামাজ আদায় করে। শুরু হয় বৃষ্টি। আমরা বৃষ্টিতে
আমরা বৃষ্টিটাকেও অনেক সুন্দরভাবেই উপভোগ করেছিলাম। আমরা যে রিসোর্টে অবস্থান করছি সেটার নাম হচ্ছে আমাদের এজেন্সি এই গসপেল রিসোর্টটা হায়ার করেছে আমাদের জন্য। আরো অনেকগুলো রিসোর্ট আছে দেখে বুকিং দিতে পারেন। পরদিন খুব সকালেই ঘুম থেকে উঠে চলে যায় হেলিপ্যাডে মেঘ দেখতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন বসে আছি সাজেকের সব থেকে উচ্চতর স্থানে। তো এখানে আপনি থাকবেন উপরে আর মেঘ থাকবে নিচে। সাজেককে কেন মেঘের রাজ্য বলা হয় সেটা আমরা এখান থেকেই দেখাচ্ছি আপনাদের। চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, চল পাহাড় যাব পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব। সাজেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা করার জন্য একটা চার্চ আর ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য একটা জুনিয়র হাই স্কুল আছে বিজিবি কর্তৃক নির্মাণকৃত। এরপর আমরা গিয়েছিলাম খাগড়াছড়ির আলুটিলা গুহায়। তো পরবর্তী পর্বে আমরা দেখাবো আলুটিলা গুহাটা। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে,